নমস্কার বন্ধুরা, মামুনস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আমি আমার পরিবারের সবাই বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ দিনটা হলো মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটাতে প্রায় 7:20 মতন বাজে। স্নান টান সেরে সমস্ত কাজকর্ম সেরে এলাম আর কি তোমাদের সাথে একটু গল্প করতে। আর এখন যাব মিস্ত্রি দাদাদের জন্য চা বানাতে। চাটা বানিয়ে নিয়ে মিস্ত্রি দাদাদের দিয়ে আর তারপর হচ্ছে কি বসাবো আর কি রান্না। জানোই তো 7:30টার মধ্যে রান্নাটা না বসাতে পারলে না কি বলো তো, ঠিক টাইমে যদি না রান্নাটা বসাতে পারি না, সময়ের মধ্যে সব কাজগুলো আর কি আমি কমপ্লিট দিতে পারি না। দেখো, চা করে নিয়েই মিস্ত্রি দাদাদের চা দিলাম, দিয়েই আর কি বেরিয়েছি। যে কি কাজকর্ম হলো একটু তোমাদেরকে দেখাই। তোমাদের সাথে তো অনেক দিন কি কাজকর্ম হলো তোমাদের দেখানো হয়নি, শেয়ার করা হয়নি, সেটাই আর কি। একদিকে চলছে গাঁথুনি, একদিকে চলছে প্লাস্টার। আর আমি একটু যাচ্ছিলাম একটু ওপরের দিকেও অল্প কিছু প্লাস্টার হয়েছে, মানে গাঁথুনি হয়েছে, সেটাই আর কি দেখতে এসেছিলাম। আর চলো ঘরের মধ্যে তোমাদের কেমন হচ্ছে প্লাস্টার হলো সেটাই দেখাই। এটা হচ্ছে আমাদের পুচকি যে ঘরটা আছে সেটাই। দেখো উপরের দিকটা দেখো প্লাস্টার আর কি চলছে। আর দাদারা চা খেতে গিয়েছে, আমি সেই ফাঁকেই তোমাদের কাছে আর কি ভিডিওটা তুলছিলাম আর কি। ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো বলে সেটাই আর কি তুলছিলাম। যাই হোক, চলো ঘরে ফিরি। এবারে বসে আছি, চা দিয়ে এলাম, আমিও একটু চা খেলাম, পিকুকে খাওয়ালাম, খাইয়ে ওকে হচ্ছে কি একটু পড়তে বসিয়েছি। দেখো বক্স টক্সগুলো দেখো সবই বিছানার মধ্যে আছে, ওকে একটু পড়তে বসিয়েছি। ওর হচ্ছে কি একটুখানি পড়িয়ে নিয়ে হচ্ছে কি রান্না চাপাবো। কেন বলো তো, হাতে না বেশ কিছুটা সময় আমার আছে। আর আমি যেহেতু উনানে ভাত হবে আর গ্যাসে তো আমার তরকারি হয়, ওই জন্য বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি আর কি হয়ে যায়, যদি আর কি ঠিকঠাক জোগাড়টা আর কি করা থাকে। কি বলো তো, আমার না রান্নার খুব একটা সমস্যা হয় না। আমি ভাতের জোগাড় যাচ্ছি সব করে উনুন ধরিয়ে ভাতটা বসিয়ে দিয়ে চলে আসি। আমার আর ভাতটা দেখতে লাগে না। তোমাদের দাদা থাকে, বাবা থাকে, মানে একটু করে জাল দিয়ে দেয়, মানে বাঁশ তো ধরিয়ে দিই, একটু করে জাল দিয়ে দেয়, আর ফুটে উঠলে জালটা বন্ধ করে রাখে, দিলে ভাতটা আর কি হয়ে যায়, ওই জন্য কোনো অসুবিধা হয় না। যাই হোক, চলো অনেকক্ষণ তোমাদের সাথে টুকটুক করে কথা বললাম, গল্প করলাম, যাই রান্নাতে ফিরি, অনেকটা বেশ বেলা হয়ে গেল। চলো তাহলে। দেখো এক তরফ মাছ ভাজা হয়ে গিয়েছে, সে কটা তুলে রেখে আবার কেউ একটা মাছ দিয়েছি ভাজতে। আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো, আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে একটা কষা কষা একটা মাছের ঝাল বানাবো। আর তার সাথে তো বললাম যে আলু ভাজা হবে আর ডাল হবে, এটাই। দেখো রান্না বান্না করে সব কিছু গুছিয়ে গাছিয়ে গ্যাস মুছে খাবারের থালা নিয়ে আর কি বসে গিয়েছি। কি বলো তো, দেখো খেতে বসে গিয়েছি। পিকু গিয়েছে স্কুলে, ওকে রেডি করে দিলাম। আমার বড় ছেলে ওকে স্কুলে নিয়ে গিয়েছে। আর আমি রান্নার বাসনপত্র সব কলতলায় রেখে এলাম, এখনও মাঝামাঝি কিছু করিনি, একটু শান্তি করে বসে একটু খেয়ে নিগো। এখন না 11:20 বাজে, এখনও পর্যন্ত সকাল থেকে খাওয়ার টাইম হয়ে ওঠেনি। সকালে 1 কাপ চা খেয়েছিলাম, ওটাই আর কি খাওয়া। ওই জন্য ভাবলাম যে আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়েই আর কি তারপরে বাসনগুলো মাজবো। প্রচুর বাসন কলতলাতে পড়ে আছে, কলের জায়গাতে পড়ে আছে। কি বলো তো, আগেই হয়তো খেতাম না, হয়তো বাসনগুলো মেজে এসে হয়তো একসাথেই একেবারেই খেতাম আর কি। যেহেতু দাদা পরোটা এনেছিল না, আর পরোটা খেতে আমি ভীষণ ভালোবাসি, খেলে শরীর খারাপ করে, গ্যাস হয়ে যায়, তবু অল্প একটুখানি আর কি নিয়ে খাই। ওই জন্য বলি, এখন তো 11:20 বাজে, এখন যদি না পরোটাটা খাই তাহলে তো আর এবারে দুপুরে ভাত খাওয়ার সময় হয়ে যাবে।
আর তখন আর খাওয়া হবে না, মানে সব কাজকর্ম সেরে আস্তে আস্তে আমার আরও 1-1.5 ঘন্টা আর কি সময় লাগবে। তখন প্রায় 1টার মতন বাজতে যাবে। ওই জন্য ভাবলাম যে না, একটুখানি খেয়ে নিয়ে আর কি তারপর আর কি অন্যান্য কাজকর্ম হাত দেবো। কী বলো তো, এর নাম তো সংসার না। সারাদিন যতই খাটো না কেন, মানে সংসারের কাজ আর কি শেষ হয় না, একটার পর একটা কোথা দিয়ে চলে আসে বুঝতে পারি না। যাক চলো উপরে যাই, গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, আগের দিন বলেছিলাম না একটুখানি গিয়েছিলাম বাজারে কিছু কেনাকাটি করতে, এই ড্রামটা এনেছিলাম আর জলের আর কি ট্যাঙ্কটা। বলো তো কেমন লাগছে কালারটা? আমার তো এই কালারটা ভীষণ পছন্দ হয়েছে। শ্রীগিন কালার ছিল একটা, কিন্তু আমাদের বাড়ির আশেপাশে ছাদে উঠলে দেখি সবার বাড়ির ছাদে দেখি এই শ্রীগিন কালার মানে জলের ড্রাম বসানো আছে প্রায় 3-4টে। আমি ভাবলাম যে সবার একই কালার, আমি একটু ডিফারেন্ট কালার নিই, সেই জন্য আর কি ওই কালারটা নিলাম। তোমরা সবাই কালারটা দেখে একটু আমাকে বলো তো কালারটা কেমন হয়েছে, মানে ভালো লাগছে নাকি ওই শ্রীগিন কালারটা নিলে আর কি ভালো হতো। যাই হোক কমেন্ট করো তোমরা। আর দেখো না, ঝমঝমিয়ে চলছে আর কি বাইরে বৃষ্টি, আর ভিতরে চলছিল এই প্লাস্টারের আর কি কাজকর্মগুলো। আমাদের এই বড় ঘরটা দেখো প্রায় প্লাস্টার হয়ে গিয়েছে, আর এক সাইডের দিকে একটুখানি আর কি বাকি আছে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়। ও হাত পাতা লেগে যাবে কোথায়? এই দেখো বেঁচে আছে এখনো। বাবা মাথা মেলে দাও, মাথা মেলে দাও টুকলে। দেখো মানে হঠাৎ করে ওই সাপটা কোথা দিয়ে এলো আমরা তো কেউ বুঝতেই পারিনি। আর সাপটা ছিল না প্রচুর বড় সাপ একটা ছিল, জানো তো। মানে এখনই এই মুহূর্তে হয়তো কিছু একটা বিপদ হয়তো হয়ে যেত আমাদের, মানে কারোকে না কারোকে হয়তো কামড়ে দিত। যখন মানে ইট তুলছিল, তোমাদের দাদা ছিল, মিস্ত্রি দাদারা ছিল, লেবার ছিল, মানে সব রকম সবাই তো ছিল, সবাই তো ইট তুলছিল। মানে কোনো প্রকার না কোনো প্রকার কারোকে না কারোকে মানে কামড়ে দিত, এরকম একটা ব্যাপার। বিশেষ করে যখন হ্যাঁ হ্যাঁ কামড়ে দিত না বাবা। খুব বড় সাপটা ছিল, হয়তো ফোনে অতটা বোঝা যায়নি, অনেকটা বড় ছিল সাপটা। দেখেছো তো, খুব বড়, খুব বড় ছিল আর কি। যাই হোক সাপটাকে তো মানে যখনই হচ্ছে দেখতে পেয়েছে, আমি ঘর দিয়ে বেরোবার আগেই আর কি ওই যে দাদারা মানে ইট তুলছিল, শাবল দিয়ে ধরে ফেলেছিল। না হলে কি বলো তো, আমরা না সাপ টাপগুলো না মারি না, যতই বিষাক্ত সাপ হোক না কেন আমরা মারি না। যেহেতু আমাদের রান্না পুজো আছে, আমরা সাপের গায়ে হাতও দিই না। আর আমি দেখতে পেলে আমি ওকে মারতেই দিতাম না, কিন্তু আমি আসার আগে, আমি ঘর দিয়ে বেরোবার আগেই উনি শাবলটা দিয়ে আর কি চেপে দিয়েছিল। ততক্ষণে সাপটা মানে আধমরা হয়ে গিয়েছিল। এবার ওই অবস্থায় তো মানে ছেড়ে দেওয়া যায় না, নাই মেরে দেওয়া নাই বাঁচিয়ে রাখো, এরকম একটা ব্যাপার। কিন্তু ওই অবস্থায় ছেড়ে দেওয়া মানে ও দগ্ধে দগ্ধে মরবে, তখন আমাদের আরও হচ্ছে গিয়ে কিন্তু এইটা না হলে আরও হচ্ছে গিয়ে খারাপ ব্যাপার। কি বলো তো, ওরকমভাবে না ছাড়। দেখেছো তো আমার পিকু বারবার এসে কথা বলো। তুমি বসো না, বসে কথা বলো, বলো কি বলতে চাও তুমি? সাপের কথা বলতে চাও, বলো তুমি কত বড় সাপ দেখেছো? অনেক বড়, অনেক বড়। তুমি ভয় পেয়েছো সাপ দেখে? না আমি ভয় পাই না, আমি বিটিটা বলি দি টকে বকে দাও, চটকে পটকে দাও। হ্যাঁ ও ভয় পায় না, ও মিস্ত্রিদের বলেছে চটকে পটকে দাও সাপটাকে, এত সাহস। যাও খেলা করো। তে আগুন ডাললে মেরে মেরে দে আর ডলে ডুবে দেয় দে, মানে সাপটাকে মেরে আর কি আগুনে পুড়িয়ে দিয়েছিল, সেটাই আর কি বলছে। ইয়ে ডলে ডুবে দেয় দে ডাবটা। আচ্ছা ঠিক আছে যাও খেলো। এইসবই চলছিল আর কি। খুব বড় একটা বিপদের হাত দিয়ে বেঁচে গিয়েছি। যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে। আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ লেটার।